বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত পর্বে তাকদীর নিয়ে আলোচনা করেছি, তাই না? লাস্ট তাকদীর নিয়ে আলোচনা করেছি এবং আমরা তাকদীরের বিষয়টা একেবারে স্পষ্ট, কোনো কঠিন কিছু না, আলহামদুলিল্লাহ বোঝা একদম সহজ। আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে আমরা সেটার উপর চলি। আলাল কাদরে নামশি, আলাল কাদরে নামশি, আল্লাহ নির্ধারণের উপর আমরা চলতেছি, নির্ধারণের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের মধ্যে জাবারিদের পার্থক্য হচ্ছে, জাবারিরা শরীয়তকে অকেজো করেছে, আমরা শরীয়ত অকেজো করি নাই। আমরা শরীয়ত মানিও আল্লাহর ইচ্ছে। আল্লাহ শরীয়তকে আমাদের উপর যেভাবে করতে সুযোগ দেন সেভাবে আমরা করতে পারি। আল্লাহর কাছে সুযোগ চেয়ে নিতে হবে, এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পারছি? আর কাদারিরা কি করছে? তাকদীর অস্বীকার করেছে, আর জাবারিরা কি করেছে? শরীয়ত অস্বীকার করেছে। আমরা তাকদীরও মানি, শরীয়তও মানি, আহলে সুন্নাত জামাত মাঝখানে আছে। বুঝে আসছে কথাটা? আমরা মনে করি তাকদীর নির্ধারিত আছে, আর আল্লাহর কাছে চেয়েছে শরীয়ত অনুসারে চলার তৌফিক কামনা করে চলতে হবে, এটাই কথা। ওরা বলে তাকদীর তো নির্ধারিত হয়েই গেছে জাবারিরা, আমরা শরীয়ত মানব কি জন্য? আমরা তো হবেই হবে। এর অর্থ হচ্ছে কুফুরের দিকে যাওয়া পথ। পার্থক্য এখানে, আর কোনো পার্থক্য নেই। বুঝে আসছে কথাটা? বিশাল পার্থক্য এটা। যারা শরীয়ত অস্বীকার করে তারা হলো জাবারি, আর যারা তাকদীর অস্বীকার করে তাদেরকে বলা হয় কাদারি। পার্থক্য বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। তাহলে জাবারি এবং কাদের মধ্যে পার্থক্যটা আমাদের কাছে স্পষ্ট থাকা দরকার। তাকদীরের মধ্যে আমরা আল্লাহর কাদর অনুসারে চলি, আল্লাহ যা নির্ধারণ করেছে সেটা অনুসারে চলি। আল্লাহ কি নির্ধারণ করেছেন আল্লাহ জানেন, তিনি লিখেও রেখেছেন, সেটা হওয়া চান এবং সেটা হয়, সেটা হওয়া চান এবং সেটা হয়। এটাও লাস্ট কথা, আমরা গতবার আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাব থেকে মা ফুতিরা আলাইহিন নাস। আল্লাহ তাআলা যার উপর মানুষদেরকে সৃষ্টি করেছেন, যে প্রকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, ফেতরাত বলে এটাকে। কি বলে? ফেতরাত অর্থ হলো স্বভাবজাত, যে স্বভাব দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। আপনি বলতে পারেন যে আল্লাহ যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, স্বভাবজাত করে একটা স্বভাব দিয়েছেন মানুষদের, দলিল কোরআন কারীমে আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। সূরা রুমের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। এই ফিতরাত, এটা আল্লাহ এটার উপরে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ এটার উপরে মানুষদেরকে সৃষ্টি করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানি আও ইউনাসরানি আও ইউমাজ্জিসানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লিহিম, ইন্নী খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম, না কুল্লাহুম, না কুল্লাহুম, আমি আমার বান্দাদেরকে সবগুলি হানিফ করে তৈরি করেছি। ফাআতাতুমুশ শায়াতিন ফাইস্তালাতুম আন দীনিহিম, শয়তান এসে তাদেরকে দিন চেতে চ্যুত করেছে, দিন থেকে চ্যুত করেছে, দূরে সরিয়ে দিয়েছে। এই জ্বালা বর্তন করে না জ্বালা, তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে শয়তান সরিয়ে দেয়, আসল হলো কি? দিনের উপর থাকা ছিল। এই জন্য ফেতরাতের ব্যাপারটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে উল্লেখ করেছেন। ফেতরাত হচ্ছে একটা বড় দলিল, যা দিয়ে আমরা সবসময় অনেক কিছুতে দলিল দিই। এই ফেতরাতের এই দলিলটা আশারি মাতুরিদিরা অস্বীকার করে, মুতাজিলারা অস্বীকার করে, জাহমিয়ারা অস্বীকার করে, ফেতরাতকে দলিল মানে না। আর আমরা ফেতরাতকে দলিল মানি। ফেতরাত দলিল মানার উপর আমাদের কাছে কোরআন এবং হাদিসের ভাষ্য বিদ্যমান। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এটার উপরে একটা কি করেছেন? একটা অধ্যায় বিন্যাস করেছেন, এখানে দেখতে পাচ্ছি আমরা, একটা বিশাল আলোচনা করেছেন। তো আমরা এই আলোচনাটা পড়বো এবং এর থেকে কিছু জিনিস আছে যেগুলো এই পরবর্তীতে অনেকে এটাকে ইন্ট্রোডিউস করেছেন, কি বলে এটাকে প্রক্ষিপ্ত করেছেন, বা যেটাকে বলা হয় মুখহামা, আরবিতে বলে মুখহামা, খাম করেছেন কথা। তারা মানতে পারে না দেখে ভিতরে ভিতরে ঢুকাই দিয়েছে, শব্দ ঢুকাই দিয়ে বিভক্ত করে দিয়েছেন, নাহলে মূল কথা বোঝা যায়। তো আমরা একটু পরে তো বুঝতে পারবেন। কিন্তু এই ফেতরাত, কিন্তু যে ফেতরাতে দিয়ে দিছে, এই ফেতরাত কিন্তু আমাদের মুক্তির জন্য যথেষ্ট না। ফেতরাত হলো আমাদের জন্য সহযোগী, আর ফেতরাতটা উলুহিয়তের ফেতরাত না। প্রত্যেকটা ফেতরাতটা দিয়েছেন রুবুবিয়তের। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। রুবুবিয়তের এই জন্য আল্লাহকে রব মানার বিষয়টা, আল্লাহ একজনকে রব মানার বিষয়টা আল্লাহ মানুষের ফেতরাতে দিয়েছেন। কিন্তু ইলাহ কোনটা, ইবাদত কিভাবে করতে হবে, এটা কিন্তু শুধু ফেতরাতের ভিতরে পাওয়া যাবে না। এজন্য কিয়াস না থাকার কারণে আল্লাহ তাআলা যুগে যুগে রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন
লিআল্লাহ ইয়াকুন লিন্নাস হুজ্জাতুম বা'দার রাসূল। এই জন্য আল্লাহ রাসূল প্রেরণ করেছেন, শুধু ফিতরতের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আর উবুদিয়তকে প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূলকে পাঠিয়েছেন। এজন্য নবী রাসূলরা কি বলতেন, ক্বালাত লাহুম রুসুলুহুম আফিল্লাহি শাক ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আফিল্লাহি শাক, ওরা বলে না যে আল্লাহর কথা, আল্লাহ একজন আছে, কিন্তু এটা বলে না। কি বলছে? আফিল্লাহি শাক, আল্লাহর ব্যাপারে সন্দেহ করার জিনিস আছে নাকি? রবের ব্যাপারে সন্দেহ করার কোনো কিছু নেই। তো কি করতে হবে? তিনি হচ্ছেন কি? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে কি করেন? ইয়াদুরুকুম, তোমাদেরকে তিনি ডাকছেন, লিয়াগফিরা, ক্ষমা করে দিবেন। এখন তোমরা ক্ষমা চাও, তাদের কাছে তার ইবাদত করো, তাকে ডাকো, এটুকুর জন্য তিনি আসছেন। তিনি ওইটা সন্দেহটাকে আগে আউট করে দিয়েছেন। আফিল্লাহি শাককে সন্দেহ করা যায় না, নবী রাসূল এটাই বুঝাচ্ছেন। তো ফিতরত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সহযোগিতা করেছে, এবং এটা প্রত্যেকটি মৌলুদ, ইহুদি নাসারা ওদের সন্তানরাও, হিন্দুদের সন্তানরাও নষ্ট করে কে? পিতামাতা। ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। পিতামাতা নষ্ট করে, আর কে নষ্ট করে? পরিবেশ, বন্ধু বান্ধব, শিক্ষা, যেমন আর কি? শয়তান, আর কি? নফসুল আম্মারা বিসু। এগুলি নষ্ট করে পরবর্তীতে। যতক্ষণ ছোট থাকে এগুলি নষ্ট করে না, তখন শয়তান তখন অস্বাভাবিক কিছু করতে পারে না, কিন্তু তখন নষ্ট করে পিতামাতা। পিতামাতা যেভাবে তৈরি করে সেভাবে তৈরি হয়। একটা নরম মাটির মতো, এটা নরম মাটি, যেভাবে আপনি এটাকে যে সেও বানাইতে পারেন, আপনাকে একটা বটি বানাইতে পারেন, একটা দা বানাইতে পারেন, একটা লাঠি বানাইতে পারেন, নরম মাটির সবে করা যায়। একটা সন্তান এভাবে দুনিয়াতে আসে, তাকে আপনি আল্লাহ তাআলা দিয়েছেন যে সে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আল্লাহকে পাবে, কিন্তু তাকে পরিবর্তন করা হয়ে যায়, পরিবর্তন হয়ে যায় সে। এটা হলো ফিতরাতের কথা, এটা হলো ফিতরাত। আচ্ছা আসেন তাহলে আমরা একটু শুনি কি বলতেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, কি বলতেছেন একটু শুনি। জি, কে বলবেন? পড়েন। মা ফুতিরা আলাইহিন নাস খালাকাল্লাহুল খালকা সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান সুম্মা খাতাবাহুম ওয়া আমারাহুম ওয়া নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফি'লিহি ওয়া ইনকারিহি ওয়া জুহুদিহিল হাক্কা বিখুজলানিল্লাহি তাআলা ইয়া। আসেন এদের পর্যন্ত পড়ি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য এটা, এই কথা তিনি বলতেছেন কি, খালাকাল্লাহুল খালকা সালিমান মিনাল কুফরি ওয়াল ঈমান। আল্লাহ তাআলা সৃষ্টিকে অস্তিত্বায়ন করেছেন ঈমান এবং কুফর থেকে মুক্ত হিসেবে, মানে কিছু নাই। শেষ করি তো বুঝবেন। তুম্মা খাতাবাহুম, তারপর তাদেরকে খেতাব করেছেন দুনিয়াতে আসার পরে। ও আমারাহুম ওয়া নাহাহুম, তাদেরকে আদেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন, তাদেরকে আদেশ দিয়েছেন এবং নিষেধ করেছেন। ফাকাফারা মান কাফারা বিফি'লিহি ওয়া ইনকারিহি, তাদের মধ্যে যে কুফরি করেছে তার নিজেই কুফরি করেছে। ওয়া জুহুদিল হাক্কা, কাফের হয়েছে যে ব্যক্তি ইচ্ছা করে অস্বীকার করেছে এবং হককে অস্বীকার করেছে, হককে মেনে নেয় নাই। আল্লাহ তাকে এর মাধ্যমে অপমানিত করেছে, আল্লাহ তাকে তৌফিক দেয় নাই। এটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য, যদি সত্য হয়ে থাকে। এটা দুইটা অর্থ হইতে পারে। একটা হচ্ছে এমন মিনাল কুফর ওয়াল ঈমান, এমন কুফর ঈমান দিয়ে আল্লাহ সৃষ্টি করেন না যে কুফর ঈমান দিয়ে সে মুক্তি পেয়ে যাবে, মানে মুক্তি পাওয়ার মতো কুফর ঈমান দিয়ে তিনি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেন নাই। কারণ আমরা আগেও বলেছি যে ফিতরত দিয়ে মুক্তি পাওয়ার সুযোগ নেই। যদি ছোট অবস্থায় মরে যায় এটা আলাদা কথা, কারণ সে তার তো তাকলিফ হয়নি, এই জন্য সেটা দিয়ে সে কিভাবে সে মুক্তি পেয়ে যাবে? কার সন্তান হলে? ঈমানদার সন্তান। আর কাফের সন্তান হলে কিন্তু পাচ্ছে না, কারণ হচ্ছে বড় হলে তো পরিবর্তন হয়ে যেত, তাহলে কি হবে? তার আবার পরীক্ষা হবে। কিন্তু ঈমানদারের সন্তান যদি হয় তাহলে কি হবে? তাকে কুফরি এমন ঈমানও বলতে পারবেন না, এমন কাফেরও বলতে পারছেন না। যে ঈমান এবং কুফরি কোনটা তার জন্য কি লাগে? কাজে, মানে কার্যকর, যেটা দ্বারা সে মুক্তি পাবে বা যেটার কারণে সে জাহান্নামে যাবে, এমন কোনো কিছু আপনি নির্ধারণ করতে পারতেছেন না। এটা হলো মূল কথা। বুঝা যাচ্ছে কথাটা? এই অর্থে ঠিক আছে যে নাজাত প্রাপ্ত হওয়ার বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার বা জাহান্নামে যাওয়ার মতো এরকম কিছু আল্লাহ তাআলা তাকে ছোটকাল থেকে দিয়ে দিছে, সে করতে পারবে এরকম কিছু না। দুনিয়াতে যে অবস্থায় ছিল তারপর আল্লাহ তাআলা তাকে খেতাব, কোরআন খেতাব দিছে, রাসূল খেতাব দিছে। খেতাব মানে কি? সম্বোধন। ইয়া আইয়ুহান নাস উবুদু
ইয়া আইয়ুহান নাসু তাকু, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুল্লাহ আমানু 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 ইয়া আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযিনা আমানু আমিলুস সালিহাত, তাই না? কত আছে, একটা দুইটা না, আল্লাহ তাআলা বারবার বলছেন ঈমান আনতে। তো ইয়া আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বলছে। তাহলে বোঝা গেল যে উনি যেটা, যদি এইটা সত্য হয়ে থাকে তার ইবারত, তাহলে আমরা একটা ভালো অর্থ করতে পারি, সেটা হচ্ছে মুক্তি পাওয়ার মতো বা নাজাত পাওয়ার মতো এমন কিছু সরাসরি দিয়ে তাদেরকে কি করেন নাই, সৃষ্টি করেছেন, এটা বলা যাবে না। বরং মানুষ দুনিয়াতে এসে তাকে বিবেক দিয়েছেন, হাদাইনা হুন্নাইজদাইন, এটা দিয়ে সে বাছাই করেছে, খেতাব শুনছে, শোনার পরে আমরও নেই শুনে ঈমান আনছে। এটা একটা অর্থ, মানে তার ফেতরতের যে এটা, সেটা তার জন্য মুক্তির ফরমান জারি করবে না, মুক্তি হয়ে যাওয়ার সুযোগ নাই, যে আমি রুবুবিয়ত মেনেই জান্নাতে চলে যাবো এমন কোনো সুযোগ নাই। এটা একটা অর্থ, কিন্তু এটা আমরা অনেক কষ্ট করে শুদ্ধ করতে পারছি না। বুঝাইতে পারছি কথাটা? যে কথাটা এটা হয়ে থাকে অনেক কত কারণ হচ্ছে এটা সরাসরি, হ্যাঁ, এটা কেউ বুঝবে না, সবাই একটাই বুঝবে এটা দ্বারা, এই কথা দ্বারা, যে আল্লাহ তাআলা ফেতরত নির্ধারণ, ফেতরতে কোনো কিছু দেন নাই, এটা বোঝা যাচ্ছে। এই কথাটা যে ফেতরতে দেন নাই, এই কথাটা যে শুদ্ধ না, ফেতরতে কিছু দেন নাই, এই কথাটা শুদ্ধ না, এটা এর পরের কথায় আসতেছে, উনি নিজেই ফেতরত সাব্যস্ত করতেছে। তাহলে বোঝা গেল এই কথাটা হয় কেউ ঢুকাইছে, নইলে আমি যে অর্থ করছি সেই অর্থে যেতে হবে। কি অর্থ করেছি বুঝছেন তো? কি এমন ঈমান, এমন কুফর নয় যে ঈমান এবং কুফরের কারণে তার জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে, এমন কিছু দিয়েই দেন নাই। কারণ হ্যাঁ, এটা তার প্রতি একটা প্রবণতা, স্বভাবজাত দিয়েছে, রুবুবিয়তের মানার মতো তাকে একটা অংশ, তা এই জন্য রুবুবিয়তে মানলে তো জাহান্নাম জান্নাত যাওয়া নির্ধারিত হয় না, কারণ তার জন্য কি তাই উলুহিয়ত থাকতে হবে। আর যে এইভাবে বর্গে বেড়ে উঠছে, যে এই সন্তান, সে ধরে নেওয়া হচ্ছে যে সে ভালো থাকতো, এই জন্য তার জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। আর যেই সন্তান এইভাবে বেড়ে উঠে নাই, যেমন কি কাফেরের সন্তান, তাকে ধরে নেওয়া হয়েছে সে ভালো হতো না, এই জন্য তাকে আল্লাহ তার জন্য জান্নাত জাহান্নাম দেন নাই, নির্ধারণ পরীক্ষা করবে। পার্থক্য এখানে, এটা দিয়ে ইমানদারকে সহযোগিতা করা হয়েছে, ওইটাতে তাকে পরীক্ষা করে তাকে আল্লাহ কারো জুলুম করে নাই জন্য, এইটাই অর্থ করা উচিত। এর বিপরীত অর্থ যদি করেন যে এটা যে ফেতরাত দেন নাই, মানুষ দুনিয়াতে এমনি আসছে, কিছুই জানতো না, মানে তার মধ্যে কোনো প্রবণতা আল্লাহ দেন নাই, ঈমান আনার মতো অবস্থা তার মধ্যে দেন নাই, ফেতরাত দিয়ে দেন নাই, সহজাত প্রবৃত্তি দেন নাই, তাহলে সে কিন্তু তখন প্রশ্ন আসবে, তাকে এই প্রবৃত্তি না দিয়ে তাকে সরাসরি ইবাদত করতে বলা হয়েছে, তো রুবুবিয়ত তো তার নাই, তাকে রব মানার প্রবণতা তার নাই, তাহলে ইবাদত করতে, কার ইবাদত করতে তাকে বলা হয় না। সরাসরি যদি কেউ বলা হয়, ধরেন আপনাকে বলা হয় যে সালাত আদায় করে, আপনি বলেন যে আমি কার জন্য করবো, সেটাই তো না, এটা তো হয় নাই। তার মধ্যে এই প্রবণতা দিচ্ছে, এটা বাস্তব যে মানুষ মাত্র কি খুঁজে, একজন স্রষ্টাকে খুঁজে, একজন তার কি আছে এটা বুঝে। সবাই চিন্তা করে যে আমি তো সৃষ্টি, আমার একজন স্রষ্টা আছে। হ্যাঁ, এটা বলতে পারে কারা, যারা নাস্তিক, তারা বলে যে মেটাফিজিক্স আমি বিশ্বাস করি না, সৃষ্টি স্রষ্টা কিছু নয়, আমি আছি এটাই বুঝি, আমি সৃষ্টি স্রষ্টা এই জাতীয় চিন্তা করবো না। এটা হলো বিভ্রান্তি মতো কথা, এটা হলো না জানা কোনো এলমের নাম নয়, না জানা কোনো এলমের নাম নয়, না জানা হচ্ছে জন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন মা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, তারা ধারণা করে চলে। ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা দাহরু। হ্যাঁ, আল্লাহ তাআলা কি বলছেন? হ্যাঁ, মা লাহুম বিযালিকা মিন ইন হুম ইল্লা ইয়াযুন্নুন, এরা কোনো ইলমের কথা বলে না, জ্ঞানের কথা ধারণা করে চলে, এদের আর কোনো কিছু নাই। মানে জ্ঞানের কথা হচ্ছে যে কোনো জিনিসের কি আছে, একটা কারণ আছে। আমি যদি কারণ চিন্তা করবো না, তাহলে তুমি জাহেল। যে কোনো একটা কারণ আছে, আমি আসি মানে আমাকে একজন আনছে। হ্যাঁ, এখন তো বলতে পারো তো আল্লাহ যদি কোনো কেউ আনতে হতো তিনি আল্লাহ হন না, এই জন্য বাধ্য হয়ে তিনি বাদ গেছেন। আমাকে আনতে হয় কেন? বাস্তবে আমি ছিলাম না, আল্লাহ তো সবসময় আসেন। এখন কেউ বলে যে আল্লাহর তো হলে বলতে হবে আল্লাহকে একজন আনছে, বলতে পারে না কেন? তাহলে আল্লাহ না আমার, তিনি তো সবসময় আছেন। ওয়াল আউয়ালু ওয়াল আখির ওয়াল যাহিরুল বাতিনু বিকুল্লি শাইইন আলিম। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা, এটাই শুদ্ধ কথা এখানে যেটা বোঝাচ্ছেন যে খালাকাল্লাহুল খালকা সালিমান মিনাল কুফরিল ঈমান। আল্লাহ তাআলা সৃষ্টি জগতের সব কিছুকে, মানে আমাদের সৃষ্টিকে মিনাল কুফর ওয়াল ঈমান, ঈমান এবং এমন কুফর দেন না যে ঈমান এবং কুফর দিয়ে মুক্তি পেয়ে যাবে, জান্নাত জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। বরং তাকে একটা কি দিয়েছেন? ঝোঁক দিয়েছেন, প্রবণতা দিয়েছেন, মানার মতো টেন্ডেন্সি দিয়েছেন। সেটা কি? নাম হলো ফিতরত। এই ফিতরতটা দিয়েছেন। হ্যাঁ, কিন্তু
দুনিয়াতে আসার পরে খাতাবাহুম, তাদেরকে খেতাব আসছে, কি আসছে? কোরআনে আসছে, হাদিসে আসছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীরা খেতাব দিছে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফল কাম হইতে পারবে। নবীরা খেতাব দিছে। হ্যাঁ, তারা এসে কি বলতো? কওম ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওম ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এইভাবে ডাকছে। কোরআনও ডাকছে, হাদিসও কোরআন ডাকছে, তাই না? এবং অন্যান্য কিতাবও ডাকছে, তাদেরকে ইমানের দিকে ডাকছে। তাহলে খাতাবাহুম ওয়া আমারাহুম ওয়া নাহাহুম, শুধু ইবাদত করবে এটা নয়, ইবাদত কি করবে এটাও বলে দিয়েছে। আমারাহুম বিসসালাতি ওয়া নাহাহুম আন আল কুফরি ওয়াল ইসয়ানি, আমারাহুম বিসসালাতি ওয়াত তাআতি, উদাহরণ দিচ্ছি সালাত এবং তাআত, আরো অনেক কিছু আছে। এবং সালাত কেন বলছি? কারণ সব দিনই সালাত ছিল, সব দিনই সালাত ছিল, কম বেশ সব দিনই কি ছিল? সালাত ছিল। এই জন্য সালাতকে বললাম। ও আমারাহুম ওয়া নাহাহুম ফাকাফারা মান কাফারা বিফাইলি। এখন ধর্তব্যমূলক যেটা, সেটা কি? কেউ নিজে ইচ্ছাকৃত কাফির হয়েছে। ওয়া জুহুদিহি, এবং কে অস্বীকার করেছে। কুফুরা ইনকার আর জুহুদের পার্থক্য কি? ইনকার হচ্ছে অন্তরে এবং মুখে অস্বীকার করা, আর জুহুদ হচ্ছে শুধু অন্তর দিয়ে অস্বীকার করা, তাই না? না, জুহুদ মুখে অস্বীকার করা, উল্টো হয়েছে। ইনকার হচ্ছে মুখে অস্বীকার করা, আর জুহুদ হচ্ছে উভয়তে অস্বীকার করা। তো এই আলোচনা আল্লাহ কোরআনে কারীম বলছে জাহাদু বিহা ওয়াস্তায়কানাতুম আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়ান। আচ্ছা, তাহলে হক এবং জহুদ এবং ইনকারের কারণে সে কুফরি করেছে, তার নিজের ইচ্ছা করে করেছে। এই কারণে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, এই কারণে পাকড়াও করবেন। কথা বুঝতে আসছে? যেহেতু সে ইচ্ছাকৃত করছে, আর যে ইচ্ছাকৃত করেন তারা পাকড়াও করবে না, তারা কি করবেন? পরীক্ষা করবেন। আর যাদেরকে পরীক্ষা করবেন না, ইমানদার সন্তানদেরকে, তাদের উপর দয়া করেছেন, তাদেরকে দয়া করেছেন, এবং তারা ধরে নেওয়া হচ্ছে দয়া করে তারা এই পথেই চলতো, বাবা মা তাদেরকে জান্নাতের পথের দিকে চালাতো। আচ্ছা, বেখিজলান ইল্লাহ তাআলা ইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। যে আপনি বলতে পারেন যে অনেকেই, যে হকটা আমি নিলাম না কেন? হকটা আমি নিলাম না কেন? হকটা নেন না এই জন্য আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই। এখন তো বলে আমি তৌফিক দিল না কেন? তৌফিক কি আপনার জিনিস না আল্লাহ? আল্লাহ। আপনি কারো কাছে কিছু চাইতে হলে কি করতে হবে? বিনয় নম্রতা সহকারে যেতে হবে। আল্লাহর কাছে বিনয় এবং নম্রতা সহকারে যান, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দিবে। আপনি গো ধরে বসে আছেন, কেমনে আমারে দেয় দেখি, তাহলে দিবে না। আল্লাহ দিতে বাধ্য নন, আল্লাহ দিতে বাধ্য নন। তার রহমত, তার দয়া, হ্যাঁ, এবং সিরাতে মুস্তাকিম, তার হেদায়েত, এগুলি আপনি চাইতে হবে। বলতে হবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি নাফসি তারফাতা আইন। এবং দোয়া করতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, দোয়া করতে হবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, দোয়া করতে হবে আল্লাহর কাছে সারাক্ষণ, আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে, হেদায়েত চাইতে হবে। ফাস্তাহদুনি আহদিকুম, আল্লাহ হেদায়েত দিবেন। আপনি না চাইয়া যখন আপনি পিছনে পড়ে গেছেন, আপনার বুঝতে হবে যে আল্লাহ আপনাকে খেজলান করেছেন। এই খেজলান অর্থ কি? তৌফিক, লাঞ্ছিত করেছেন, তৌফিক দেন নাই, আল্লাহ আপনাকে তৌফিক দেন নাই। তো তৌফিক দেয় নাই যে আপনারও কারণ আছে, আপনি তৌফিক চান নাই, তো তৌফিক চান নাই। এখন যদি বলে যে আল্লাহ আমাকে তৌফিক চাইতে হয়, এটা বানাইলেন না কেন? তাহলে বলতে হবে লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন, তিনি কি করবেন প্রশ্ন উত্তর দিতে, তিনি এটার উত্তর দিতে বাধ্য নন, আপনাকে প্রশ্ন করা হবে। আপনি বুঝেন কিনা দুনিয়াতে অনেক কিছু বুঝেন, তৌফিক চাইলেন না কেন? নাকি বুঝেন না? এই জন্য আল্লাহ বলছে হাদাইনা উন্নাইসদাইন, তাকে আমি ভালো মন্দ দুইটার জ্ঞান দিয়েছি। ভালো মন্দ আপনি অনেক বুঝেন, কিন্তু আপনি ঈমান বুঝলেন না। হ্যাঁ, ভালো মন্দ সবই বুঝেন, কিন্তু ঈমান বুঝেন না। তো ঈমান বুঝেন না, যে যেদিন বুঝবেন সেদিনে সাথে সাথে বলেন আল্লাহ তখনও ক্ষমা করবে। কিন্তু আপনি যদি বলেন যে ঈমান বুঝে না, এটা সারাদিনে আমি অন্ধকারে আছি, উনি থাকতে পারে, একজন দাওয়াত দিচ্ছে, তারপরে অন্ধকারে কেন থাকবেন? কথা বুঝছেন কিনা? কাফের তো অন্ধকারে থাকতেই পারে, কিন্তু এই জন্য আল্লাহ তাআলা বলছে ওমা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। এই অন্ধকারে থাকার কারণে আল্লাহ রাসূল পাঠাইছে। এই জন্য যারা ফিতরাতে ছিল তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন, যেহেতু আমি রাসূল পাঠাতে পারিনি।
হাত্তা এই জন্য আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ মুবাশশিরিন ওয়া মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলানা লিন-নাস লিল্লাহি আলান-নাস হুজ্জাতুন বা'দার রাসূল রাসূলুল্লাহ মুবাশশিরিন মুনদিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রাসূল রাসূল প্রেরণের পরে কেউ যেন আর প্রমাণ আল্লাহ আমার কাছে মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর আল্লাহ বলছে ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর বাশীর নাযীর আসছে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুতরাং এখন আর কারো কোনো ওজন নাই সে কোরআন পড়তে পারে ওইটুকু মানুষ জানতে পারে ইন্টারনেট আছে দুনিয়া জানতে পারে ইসলাম জানতে পারে এরপর ওজন দেওয়ার আর কোনো সুযোগ নাই কথা বুঝছেন মানে আল্লাহর কাছে আর ওজন পাবে না কারণ আল্লাহ তাআলা হ্যাঁ লা আহাদ আ'যারু মিনাল্লাহ আল্লাহ থেকে এমন কেউ নাই যে বেশি ওজর পেশ করার সুযোগ বন্ধ করে দিবে এরকম আর কেউ নাই অর্থাৎ আল্লাহ তাআলা সমস্ত রকমের ওজর পেশ করার আপনাকে সুযোগ দিবে কিন্তু আপনি যখন দেখবেন যে ওজর পেশ করার জায়গাটা আপনি বেহুদা ওজন নিয়ে বসে আছেন আল্লাহ এটা আপনি মাফ করবে না কথা বুঝছেন সেদিন যদি বলেন যে হ্যাঁ রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক আল্লাহ বলে কাল্লা ইন্নাহা কালিমাতুন হিয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন তারা কোনো লাভ হবে না কারণ তোমরা এটা বলবেই তাহলে বোঝা গেল যে এইখানে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে যে ঈমান আনে যেমন তার এখানে কি আছে কর্ম আছে তো যে করতে পারে সে আল্লাহ তাকে তৌফিক দেয় যে করতে পারে না সে কি আল্লাহ তাকে লাঞ্ছিত করেছে এই লাঞ্ছিত কথা যে তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসবে আর যে বুঝতে পারবে না সে একক দায়ী কিন্তু আল্লাহকে বলতে পারবে না কেন ওই সময় দেখতে হবে তার কাছে দাওয়াত পৌঁছে কিনা দাওয়াত যদি একবার পৌঁছে গিয়ে থাকে আল্লাহর কাছে বলতে পারবে এমন জায়গায় যদি যেখানে দাওয়াত পৌঁছে নাই আবার সে ওজর পাবে বুঝে আসছে কথাটা তাহলে ফিতরাত বুঝতে হলে দাওয়াতটা সুন্দর বুঝে আসবে যে কেউ ওজর পাবে আর কেউ ওজর পাবে না হ্যাঁ এরপর তাহলে যারা কুফরি করেছে তারাও তার কর্ম দ্বারা করেছে ও আমানা দেখবেন হ্যাঁ ও আমানা মান আমানা বিফিলিহি পড়েন ওয়া আমানা মান আমানা বিফিলিহি ওয়া ইকরারিহি ওয়া তাসদীকিহি বিতাওফিকিল্লাহি তাআলা ইয়া ওয়া নুসরাতিহি লা দেখছেন তো আগেরটা অংশ কি ছিল কাফারা মান কাফারা বিফিলিহি আর এটাও আমানা মান আমানা বিফিলিহি যেই ঈমান এবং যেই কুফর কার্যকর সেটা হচ্ছে এইটা যার কাছে খেতাব আসছে আমর আসছে নাহি আসছে সেই ব্যক্তির সারফে কুফরি করছে আর কোনো ওজন নাই খিজলান আর যেই ব্যক্তি আসার পর ঈমান আনছে কি আসছে খেতাব আসছে আমর আসছে নাহি আসছে এরপরে ঈমান আনছে ইচ্ছা করে আল্লাহ তাআলা তৌফিক দিছে এটা বলবে না যে আমি এটার মালিক হইছি এটা বলতে পারবে না বরং আল্লাহ তৌফিকে পাইছে সেটা আল্লাহ তৌফিকে পাইছে এবং আল্লাহ সাহায্য পাইছে আল্লাহ তাকে সাহায্যও করেছে কথাকে বুঝাতে পারছি একটু এইভাবে অনুবাদ করলে আর আমাদের সমস্যাটা আসে না কিন্তু উল্টাটা অনুবাদ করে যারা বেদাতীরা তারা কি বলে তারা বলে যে আল্লাহ তাআলা এমনি পাঠাইছে কিছু না আল্লাহ তাআলা কোনো কিছু দেয় না তাকে ঈমান আনার মতো টেন্ডেন্সিও দেয় নাই তার মধ্যে কোনো এটা কারা বলবে এটা সবই বলে সমস্ত ফেরকা এটা বলে যারা ফিতরাতকে মানে না তারা এটা বলে ফিতরাতকে কোনো হুজ্জত হিসেবে নেয় না আমরা কি বলি ফিতরাত রুবুবিয়তের সাব্যস্ত করার জন্য ফিতরাত একটা বড় দলিল আর এরা ফিতরাতকে আকীদারও দলিল মনে করে না রুবুবিয়ত দলিল মনে করে না আমরা আকীদার উৎস একটা ফিতরাত ছিল না আল ফিতরাতুস সালিমা বলছিলাম না মনে আছে সাউইয়া আল ফিতরাতুস সাউইয়া ওদের নিকট ফিতরাত কোনোদিন আকীদার দলিল উৎস আকীদার কি নয় আকীদার দলিল না আকীদার উৎস না বুঝলেন তো কথা আর আমাদের নিকট একটা ফিতরাতুস সাউইয়া ছিল কয়টা ছিল মনে আছে কয়টা বলছিলাম কয়টা না অনেকগুলা না আকীদার কয়টা ছিল কলম আছে নিয়ে নে আছে পাইছি মোটা পাইছি এক কন্ডার এটা হ্যাঁ এটা ভালো আমরা বলছিলাম যে আকীদার উৎস এক নম্বর কি আল ওয়াহি ওয়াহি কয়ভাবে বিভক্ত দুই ভাগে আল কোরআন অথবা আল কিতাব দুই আর সুন্নাহ দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে ইজমাউস সালাফ সবাই না তিন নম্বর ছিল আল ফিতরাতুস সাউইয়া চার নম্বর ছিল এইখানে এসে এটা মানে কারা বলছি পার্থক্য বলছি ভুলে গেছেন আপনারা না বলি নেই
বলা হয় নাই, এদিকে বলা হয়, বলা হয়নি। আচ্ছা, তাহলে পড়াইতে হইব। আকীদার মূল উৎস কয়টা? মাসআলাতুল আকীদা কয়টা? মূল উৎস একটা, এগুলো আসিল। এটা হলো আসিল ওয়াহি, আল কোরআন ওয়াস সুন্নাহ। আর এগুলি হচ্ছে সহযোগী, আল্লাহ সহযোগিতা করে দিবে, বুঝছেন তো কথা? এটা যেমন আকল দিছে, ফেতরাত দিছে, সালিন আপনাকে একটা কথা বলে দিছে, এই সহযোগী। এইটার সাথে এইটা একসাথে যোগ করা যায়, কেউ কেউ বলে মাশাআল্লাহ, অসুবিধা নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আকীদার উৎস কিন্তু এগুলি আমাদের নিকট আকীদার মৌলিক উৎস হচ্ছে ওয়াহি আর সহযোগী মুসানেদ। হ্যাঁ, আর আল মাসাদুল মুসানেদা হচ্ছে কি? মৌলিক হচ্ছে একটা, এটা হলো ওয়াহি। আর মাসাদুল মুসানেদা হলো বাকি তিনটা সাহায্যকারী, বুঝলেন তো? এই মাসাল তো হ্যাঁ, দেখুন কলম আবার শুকিয়ে দেবে না, একটা মুসলিম, অসুবিধা নেই। তাহলে আমরা এটা কেন এটা সবসময় পড়াইতে জন্য মনে করছি, কারা পড়াইছি বলে নেই, এটা কিন্তু আমার জানার দরকার আছে আকীদার উৎসটা। এইখানে এই ফিতরাতকে মানে না কারা? কোনো ফেরকা মানে না, যতগুলো ফেরকা আছে ফেতরাত মানে না। ফিতরাত যে আকীদার একটা উৎস, মানে এটা এই উৎস কেন? আকীদার তাওহীদুর রুবুবিয়্যাত আল্লাহ দিয়ে দিয়েছেন এটা। এজন্য আল্লাহ বলছে ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা খালকিল্লাহ আলা তুবাদদিলু খালকাল্লাহ। যেটার উপর আল্লাহ সৃষ্টি করেছে পরিবর্তন করে দিন। পরিবর্তন কে করে? পিতা মাতা বলছিলাম, এই জন্য বলছেন এটা। তারপরে সালফে সালিহিন আমাদেরকে কি একটা হকের পথের দিকে দিশা দেয়, তাদের বক্তব্য। এবং আকলে সালিম আমাদেরকে, আকলে সালিম হইতে হবে, আমাদেরকে হকের পথ দিকে নিয়ে যায়। এগুলি হচ্ছে সহযোগী। মূল হচ্ছে কোনটা? ওয়াহি। ওয়াহি দুই ভাগে বিভক্ত, আল ওয়াহিল মাতলু ওয়া গায়রুল মাতলু, দুইটাই আমাদের জন্য আকীদার উৎস। তো আমরা বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আকীদার উৎস। এটা দ্বারা বুঝাইলাম, বোঝা যাচ্ছে এটা যে ফিতরাত অবশ্যই দলিল, ফিতরাত অবশ্যই দলিল, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফিতরাত অবশ্যই দলিল, যেটা কারা মানে না? বেদাতীরা কখনো, এবং বেদগ্রস্তরা কোনোদিন ফিতরাতকে দলিল মানে না। তো এরা কি কোরআনকে মানে, সুন্নাহকে মানে? এ বিষয়ে আলোচনা করার দরকার আছে, তাই না? আজকে আলোচনা করব, হ্যাঁ, এই আলোচনা করব। আচ্ছা, তাহলে শুরু করি ইনশাআল্লাহ। প্রথমেই আকীদা শব্দ নিয়ে আলোচনা করছি না করি নাই? করছি। আকীদা শব্দের অর্থ কি? সুন্দর, হ্যাঁ। তারপরে আর কি আছে? আকীদার ইয়া দেন, দুই ভাগে বিভক্ত, তাই না? একটা কি আকীদা সালিমা সহিহা, আর একটা আকীদা গায়র সহিহ বাতিলা। তো আকীদা সহিহ হইতে হলে কি কি লাগবে? যেটা বলছি না, পড়াইনি? হ্যাঁ, সুবহানাল্লাহ, তো পড়াইনি। আমি যে একদিন পড়াইছি মনে করছিলাম। এটা আজকে পড়াই, কারণ এটা তো অনেকদিন হয় নাই, পড়াই না, তাই না? তাই তাই বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি জানা দরকার, এই জন্য সবার আগে আকীদা সম্পর্কে জানা দরকার। আকীদা কেন পড়তে হবে? আকীদা কেন পড়তে হবে বলেন, একটা একটা করে ইয়া দেন। আকীদার পড়তে হবে কেন? আকীদা পড়া, হ্যাঁ, গুরুত্ব। কেউ যদি বলে আকীদা ফেক, তাহলে সে নিজেই ফেক। তা মানুষের শ্রেষ্ঠত্ব হচ্ছে আকীদা দিয়ে। কথা কি বুঝছেন? বিশ্বাস না থাকলে সে হাইওয়ানাতের মতো, হাইওয়ানাতের কোনো বিশ্বাস নেই।
হাইওয়ানাতে কোনো বিশ্বাস নেই, বুঝলেন কথাটা? যেমনি চেমনি চলতেছে, রাস্তার মাঝে চলতেছে, তারপরেও তাদের একটা সুবহানাল্লাহ, আল্লাহ তাকে একটা আকলে গারিজি দিছে যে আমারে পিটাইবে। ওই জন্য গরুও খাইতে খাইতে একটা কামড় দিয়ে আবার চলে আসে। পাশের গরু যদি সরাইতে থাকেন দেখবেন যে গরু খেতে এক কামড় দিছে, আরেক কামড় দুপাতে দিছে, মানে ঘাসের উপর দিছে। সেও বুঝে যে 3-4টা খাওয়া যাবে না, তাহলে মাছ দিবে। তার এটার আল্লাহ দিছে, কিন্তু এদের আকল এটাও রাখে না, বেকুব। 1 নম্বর আকীদার গুরুত্ব এই জন্য যে 1 নম্বর হচ্ছে আকীদা মানব জীবনের চাবিকাঠি। কেন চাবিকাঠি? আমি চাবিকাঠি বলছি কেন? চাবি দিয়ে খোলা যায়, ভালো হতে পারে, মন্দ হতে পারে। 2 নম্বর, আকীদার কারণে মানুষ নির্ণয় করে, বুঝছেন? নিজের শ্রেষ্ঠত্ব নির্ণয় আকীদার কারণে, বিশ্বাসের কারণে। 3 নম্বর, আকীদার কারণে মানুষ তার জীবন সাজায়। কিভাবে সাজায় বলেন তো? আপনি যদি কোনো ইমানদার হন, কোথায় বাসাটা কোথায় নেন? মসজিদের কাছে। হ্যাঁ, আর খ্রিস্টানও কোথায় নেয়? প্যাগোডার কাছে। কথা বুঝেন? যে যেটা বিশ্বাস করে এটার উপরে চলে দুনিয়া, এটাই সারাটা জীবনের সারাটা জীবন সারা সেটার উপরে। 4 নম্বর, আকীদার কারণে যুদ্ধ করে, তাই না? ইতিহাস কথা এটা স্বীকার করবেন না। 5 নম্বর, আকীদার কারণে ভাই ভাই শত্রু হয়। 6 নম্বর, আকীদার কারণে দূরবর্তী লোক বন্ধু হয়। ঠিক কিনা? দেখেন, ভুল বলছি না শুদ্ধ বলছি? 7, আকীদার কারণে যে কোনো জিনিস, যে কোনো কিছু ভালো বা মন্দ নির্ধারিত হয়। বুঝছেন কিনা? মূর্তি পূজা ভালো না মন্দ? হিন্দুরা জিজ্ঞাসা করলে তাহলে আকীদার কারণে হয়েছে এটা। আকীদার কারণে মূর্তি নির্ধারিত হচ্ছে ভালো না মন্দ। কারণ কি বুঝলেন? আকীদার কারণ 8 নম্বর, আকীদার কারণে আখিরাতে বা মুক্তি। আকীদার কারণে মানুষ, আখিরাত তো অনেকে মানবে না, এই জন্য বলতেছি, মানুষ মুক্তির উপায় খোঁজে। কথা বুঝেন? এখনো তাই। কথা বুঝেন? বুঝাই দিই, একটা উদাহরণ দিলে বুঝবেন। কাল যে কাজ করে না রে কলম, ভালো তাই না? আচ্ছা, কতক্ষণ থাকুক দেখি। মুক্তির উপায় খোঁজে, বুঝেন? আমি অনেক চিন্তা করতাম একটা জিনিস, সেটা হচ্ছে যে এই কিছু মানুষ আছে দেখবেন যে আকীদা খারাপ, আর কিছু মানুষ আকীদা ভালো। ধরেন উত্তরবঙ্গের আহলে হাদিস, আর ধরেন দক্ষিণবঙ্গের সুন্নি। এদের মধ্যে কেমনে মিল হয়? পরে খুঁজে পাইছি মিলটা হচ্ছে এক জায়গায়। সেটা কি? এও বিপ্লবী, এও বিপ্লবী। বুঝছিস কথাটা? মানে দুটাই বিপ্লবী, আর বিপ্লবের দিকে মিল হয়ে গেছে, আন্দোলনে মিল হয়েছে। সোজা কথা এটা। কথা বুঝেন? তাহলে সে এক জায়গায় মিল খুঁজছে, কি তার আন্দোলন হচ্ছে তার আকীদার মূল পয়েন্ট, চাবিকাঠি। হ্যাঁ, আবার দেখবেন এই যে ছাত্ররা আন্দোলন করলো না এতদিন, এদের মধ্যে কেউ আছে একেবারে খাঁটি মানুষ, নিন্দার, কেউ আছে বদগার, কেউ গান গাইতে গাইতে আসছে, হ্যাঁ, কেউ একদম
উলঙ্গ হয়ে আইছে। মিল কোন জায়গায় বলেন তো? আন্দোলন। তো এরকম দেখবেন আপনি আশ্চর্য হবেন যে খুব ভালো মানুষ মন্দ মানুষ একসাথে হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। কারণ রয়েছে আকীদা, যেটাকে মূর্তিপূর্ণ জায়গা মনে করছে, বুঝছেন তো? আমরা যারা সালাফিদেরকে ভালোবাসি কেন, চিনি না মিনি না, কিন্তু কেন ভালোবাসি? আকীদার কারণে। আবার দেখবেন ঠিক একই আকীদার কারণে আপনাদেরকে কেউ ভালোবাসতেছে না, আপনার ওস্তাদও আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনার বাপও বিরুদ্ধে যাচ্ছে, অথচ আপনার পিছনে পয়সা খরচ করছে, এটা করছে ওইটা করছে, আপনার বিরুদ্ধে এখন খেপে গেছে, উনি কোনো কথাই শুনবে না। ছেলে এতক্ষণ পর্যন্ত আকীদা ঠিক আমার কথা না, আমার আকীদা না, ঠিক কিনা বলেন? তাহলে বলেছে মূল জায়গাটা কিন্তু আকীদাই। যারা এখন আকীদা ফেক বলছে তো ওরা তো ঐক্য করতেছে কোন জায়গায় করে? টুপি আর দাড়ি। ওরা একদম খাঁটি জায়গায় পাইছে। কোন জায়গায়? টুপি আর দাড়ি। কিন্তু আপনি কি জানেন টুপি দাড়ি করেই আমাদের ক্যাম্পাসের পাশে গতকাল একজন টুপিও আছে দাড়িও আছে, কিন্তু কূপ দিয়ে মাইরে ফেলাইছে তার ভগ্নিপতিরে। কথা বুঝেন নাই? কেন কেন মানে টুপি দাড়ি তো ঐক্য হলো না। তাহলে টুপি দাড়ি এখন সবচেয়ে নিকৃষ্টতম জিনিস অপকর্ম করে বেড়া, এরাও রাখে। বোরকাওয়ালিও টুপি দাড়ি বোরকা রাখে, সেও তো আবার মিল হয়ে যাচ্ছে, তারপর ঐক্য হলো না আরে বোরকাওয়ালির সাথে। কেন? আকীদার কারণ। কিন্তু ওরা আবার এটা দিয়ে ঐক্য করতে চেষ্টা করতেছে যে আমরা সবচেয়ে ক্ষুদ্র জায়গায় এক হইতে পারি কিনা, সবচেয়ে ছোট্ট জায়গায়। আকীদা তো এক হইতে পারলামই না, তো একটা কাজ করি এমন জায়গায় এক হবো যেখানে আর কোনো সমস্যা নেই। কথা বুঝছো? মাঝে মধ্যে তারা নতুন কিছু বানায়, এটা দিয়ে ঐক্য করবে। যেমন কি ইমরান সরকার ঐক্য করার জন্য কি বানাইছিল মনে আছে? মোমবাতি। মোমবাতি জ্বালাবো, মোমবাতি জ্বালিয়ে ঐক্য করছে। আবার কয়েকদিন পরে সে ঐক্য করেছে কি দিয়ে জানেন? হ্যাঁ, ভুলে গেছেন? কি করবে? পতাকা উত্তোলন। আপনি ভুলে গেছেন? বিশাল পতাকা উত্তোলন, কত বড় পতাকা উঠতে পারে এটা দিয়ে ঐক্য করছে। আবার দেখেন কয়দিন আগে ঐক্য করছে কি দিয়া? মার্চ দিয়া, মার্চ পর গাজা। এটা দিয়া দেখবেন আকীদা খারাপও একত্র হয়েছে, আকীদার খবর নাই সেও আছে, ভালো আকীদার আব্দুল্লাহ আছে, বুঝছেন কিনা? এটা দিয়ে ঐক্য করতেছে। ঐক্যের জায়গা খুঁজতে পারছে না তারা, ঐক্যের জায়গা খুঁজতেছে একটা এমন জায়গাতে যেটা কোন ঐক্যের জায়গায় ছিল না। আবার দেখেন সেকুলাররা একটা ঐক্যের জায়গা খুঁজতেছে কোন জায়গা দিয়ে জানেন তো? কি? পয়লা বৈশাখ দিয়া। এরা চিন্তা করছে যে ঈদের তো হলো মুসলমানদের, আর এ হইলো আর এটা গেলে তো এটা কি দুর্গা, এটা তো হিন্দুদের। তো আমাদের তো কিছু নাই, আমরা একটা ঐক্যের জায়গা খুঁজি। এটা কি? সবাই মিলে আমরা নাউজুবিল্লাহ বৈশাখ পালন করি। তাহলে কেউ কইতে পারবে না যে আমার না আমার না আমার না, এটা হলো আমাদের। এটা কার? রাষ্ট্রীয় উৎসব। রাষ্ট্রীয় ঐক্যের জায়গা খুঁজতেছে, এই জন্য তারা একটা বানাইছে নতুন করে। এগুলি সব হচ্ছে বিভ্রান্তি, সবগুলি বিভ্রান্তি। আকীদাতে ঐক্য হতো। আকীদাতে ঐক্য না হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আকীদার ঐক্য না হওয়ার কারণে সাহাবা কেরাম হিজরত করছে। আর কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আকীদার ঐক্য হওয়ার কারণে দূরবর্তী মানুষের কাছে হয়েছে। কে কে? বেলাল, সালমান, সোহাইব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে সবাই মিলছে। আবু বকর একসাথে হয়েছে, যায়েদ ইবনে হারেসা দাসও হয়েছে, একসাথে হয়েছে। আকীদা মিল হওয়ার কারণে যায়ও নাই বাবার কাছে। আকীদার মিল ছাড়া কোনোদিন ঐক্য করা যাবে না। যে ব্যক্তি আকীদাকে ফেক বলবে সে ব্যক্তি জাহেল। এইটা দিয়ে আগাইতে হবে আপনাকে, যেটা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাইছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, প্রত্যেক নবী সেই ঐক্যের জায়গাটা দিছে কি? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আসুন এক আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, এটাই বলছে। কি বলছেন? তাআলাউ ইলা কালিমাতিন কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। বুঝছেন তো? এইটাতে আল্লাহ না'বুদা বিহি শাইআন ওয়ালা আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন। এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই আকীদা।
আমরা এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, আর কিচ্ছু না। এবং প্রত্যেক নবী এটা করেছে। আহলে কিতাবদের এটা দিয়ে দাওয়াত দিতে হবে আপনাকে, আর কোনো দাওয়াত নাই। রসুলকে দাওয়াত দেওয়াই হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল কি, রাজা হবেন, রাজা করে দিব, বিয়ে করবেন, সুন্দরী নারী ব্যবস্থা করে দিব, পয়সাওয়ালা হবেন, পয়সা দিয়ে দিব, ক্ষমতা চান তাই দিব, দিছে নিছে। ওইটা দিয়ে ঐক্য করা যাবে না। আপনি আগে ঠিক করতে হবে, মন মাইন্ড সেট করতে হবে, আকিদা শুদ্ধ হইতে হবে। এই জায়গাতে আমরা যত বেশি অবহেলা করব তত বেশি বিভ্রান্ত হব। এই জায়গাটাই হচ্ছে মূল জায়গা, যেখানে ঠিক করতেই হবে। এর বিপরীতে কেউ দলিল দিতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দিয়ে শুরু করেন নাই, কোনো নবী শুরু করেন এটা দিয়ে, রাষ্ট্র প্রতিষ্ঠাও করেন নাই, ক্ষমতায় যান না অনেক নবী। কয়জন? হাতে গোনা 2-3 জন নবী ক্ষমতা পাইছে। তাও ওয়ারিসা সুলাইমান ও দাউদ ওয়ারিস হিসেবে পাইছে। নবুয়তের কাজ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াত ইলাল্লাহর জন্য যুদ্ধ করেছে। দাওয়াত ইলাল্লাহর জায়গাটা হচ্ছে আল্লাহর দিকে আহ্বান, একমাত্র আল্লাহ, তার ইবাদত করা। এইটা ছাড়া আর কিছুর জন্য নবীরা কাজ করেন নাই। আপনার এই কাজটা করে যেতে হবে, রাষ্ট্র না হলে না হোক, কিছু হবে না। আপনার আল্লাহ জিজ্ঞাসা করবে না রাষ্ট্রের জন্য আপনাকে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জন্য জিজ্ঞাসা করবে, আকীদা পরিশুদ্ধ না জিজ্ঞাসা করবেন, ইমানের 5টি রকম সময় জিজ্ঞাসা করবেন, ইসলামের 5টি রকম সময় জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটি মানুষ আদিষ্ট। এগুলি যদি কেউ পালন করে কোথায় যাবে? জানা যাবে। দলিল হাদিস কোনটা? কোন হাদিস? জিবরিল সহ আরেকটা হাদিস আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি বাড়াবো না কমাবো না, বলছে না? না, এটা না। আরেকটা হাদিস, রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন 5 ওয়াক্ত সালাতের কথা, আপনি ঈমান আনার কথা, 5 ওয়াক্ত সালাতের কথা, তারপরে যাকাতের কথা, সাওমের কথা আপনি বলেছেন। বলছে হ্যাঁ, আমি বাড়াবো না কমাবো না। রাসূল বলছেন যে আফলাহা ইন সাদাকা। অন্য হাদিসে আসছে, একই সহিহ হাদিস, এটা কি, দাখালাল জান্নাতা ইন সাদাকা, জান্নাতে প্রবেশ করবে। আমার জান্নাত যাওয়া দরকার রে ভাই, ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন না। ক্ষমতা আল্লাহ দিবে কি জন্য? ঈমান ও আমল সালেহ পরিণতি হিসাবে। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ঈমান ও আমল সালেহ পরিণতি যদি হয়, আল্লাহ তাআলা জান্নাত আপনাকে দিবে। ঈমান ও আমল সালেহ হলে জান্নাত দিবে। সাহাবায়ে কেরাম ঈমান ও আমল সালেহ পূর্ণ হয়েছে কোথায়? মদিনাতে। আল্লাহ সেখানে রাষ্ট্রও দিছে না? ঈমান ও আমল সালেহ জান্নাতও দিবে, আখিরাতে দুনিয়াতেও পরিণতি হিসেবে রাষ্ট্র দিবে। সাহাবায়ে কেরাম কেন পাইছে রাষ্ট্র? ঈমান ও আমল সালেহ পরিপূর্ণতার কারণে। আপনি ঈমান ও আমল সালেহ পরিপূর্ণ করেন মানুষের ভিতরে, অবশ্যই মানুষ যারাই ক্ষমতা যাবে, আপনারই তো লোক যাবে নাকি আরেক দেশ লোকে আইবে? আপনার দরকার তাহলে ঈমান ও আমল সালেহ দাওয়াত দিলে তো হচ্ছে। কিন্তু যেই দাওয়াতে দেন বিপরীতটা আরেকটা আসবে। কারণ ক্ষমতার দ্বন্দ্ব কোনোদিন বন্ধ হয় না। সবাই ক্ষমতা পেতে চায়, ক্ষমতা সবাই দেখাতে চায়। আপনি আজকে পাইছেন, আপনি বলেন যে আজকে সব কচু কাটা করে ফেলবো, ও পাইছে ও মেরে ফেলবো। কিন্তু ঈমানের ব্যাপারে আপনি চাইবেন যে আমার ভাই জাহান্নামে যেন না যায়, তাকে টেনে আনবো, তাকে মেরে ফেলবো না। আমি চাই আমার ভাইটা জাহান্নামে যেন না যায়। আর ক্ষমতা গেলে কি চাইবেন? সাবধান, ও যেন কোনোভাবেই না যাইতে পারে। কথা বুঝছো? পার্থক্য বুঝছেন তো? এটা দাওয়াতের উদ্দেশ্য হইতে পারে না, দাওয়াতের উদ্দেশ্য হইতে পারে না। আপনি ঈমানের দাওয়াত দিবেন, দাওয়াত দিবেন সবসময় কিসের? আকীদা ঈমানের। কথা বুঝতে পারছি? আসেন তাহলে আমরা কি বুঝলাম? আপনার আকীদার গুরুত্ব কি বুঝে আসছে? আকীদা ছাড়া জীবনের কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। যার আকীদা শুদ্ধ নাই, যার জীবনের কোনো মূল্য নাই। আমরা একটু বলেছিলাম যে আকীদা 2 রকম আছে, একটা কি শুদ্ধ, একটা অশুদ্ধ। কারণ মানুষ তো বিশ্বাস সব রকমের করে। কেউ ভালো বিশ্বাস, সবাই বলে যে আমারটা শুদ্ধ। কেউ বলেন আমি অশুদ্ধ আকীদা লালন করি, কেউ বলেন একবারে সবচেয়ে নিকৃষ্ট যে আছে লালনরা, সবচেয়ে নিকৃষ্ট বাউল। হ্যাঁ, বাউল। আর ওই বাউল অর্থ কি? বাউল অর্থ কি? পেশাব, তাই তো? তো এর খারাপ পেশাব তো না পাক। হ্যাঁ, আর বাউল তো মুশরিক তো আর খারাপ অবস্থা। বাউল নীতি যে ব্যক্তি বিশ্বাস করে সে ব্যক্তি কাফের। বাউল নীতির মূল কথা হচ্ছে মানব ধর্ম, কোরআন হাদিসের ঈমান, কোরআন হাদিস, আল্লাহ রাসূল, এগুলি সমস্ত জিনিস বাদ দাও। হ্যাঁ, এগুলি তারা মানতে রাজি নেই। বাউল নীতি কোনো ঈমানদারের ভিতরে হতে পারে না, ঈমান থাকতে পারে না। আল্লাহ আমরা বুঝছি আকীদার গুরুত্ব অনেক, ঠিক না? আকীদা শিখতে হবে কিনা? আকীদা শিখতে হবে, শিখাতে হবে। সন্তানদেরকে প্রথম আকীদা শিখাতে হবে। এই জন্য কোলে নিয়ে কি বলতে হয়?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথম বাচ্চা করে নিয়েই বলতে হবে। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলছে এটা সুন্নাত, অন্যরা দুর্বল বললো, এটা কিন্তু সুন্নাত আসলে, এটা পালন করা উচিত। কারণ সন্তানের জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আমলযোগ্য বলছেন। কেন? এটা তাওহীদের দাওয়াতটা তার কানে আগে ঢুকাইতে হবে, যাতে করে শয়তান তাকে যে খোসা দিয়েছে খোসাটা দূর হয়ে যায়। কারণ দুনিয়াতে আসার পরে কি করে শয়তানে একটা খোসা দেয়, হাদিসে পড়ছেন না, শয়তানের খোসা দেয়, তোরে পাইছি, তো পাওয়া যেন না থাকে। আর মৃত্যুর সময়ও আকীদা, দুনিয়াতে আসারও আকীদা, শেষও আকীদা। কিন্তু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সর্বশেষ কালাম জায়েল এলে তার জান্নাতে প্রবেশ করবে। সমস্ত কিতাবের, আল্লাহর কিতাব সবগুলির দাবি হচ্ছে তাওহীদের দাবি, তাওহীদের দাওয়াত, আকীদার দাওয়াত। সমস্ত কিতাবে কোরআনে কারীমের দাওয়াত, আকীদার দাওয়াত, রাসূলদের দাওয়াত, আকীদার দাওয়াত। আপনি কি জন্য আকীদাটা এত গৌণ মনে করতেছেন? অত আকীদাটাই পড়ানো হচ্ছে না, এই আকীদাটাই পড়ানো হচ্ছে না, আকীদার গুরুত্বও বোঝানোর চেষ্টা করা হচ্ছে না। আপনি অনেক কিছু করেন, আকীদাটা নিয়ে যান, শুদ্ধ করে যান। শুদ্ধ না করলে আপনি কি করবেন? রোজা আর পূজা এক করে ফেলবেন। শুদ্ধ না করলে আপনি মন্ত্রপাঠ করবেন, শুদ্ধ না করলে ওখানে যাই নাচবেন, শুদ্ধ না করলে ওখান থেকে আপনি পানি নিবেন, পদধূলি নিবেন। এই সবগুলি এবার হয়েছে কয়দিনের মধ্যে, আমি দেখতে পাচ্ছি। একটা না, একবার সবগুলি সিরিয়াল আপনি দেখবেন, সবগুলি ফেসবুকে বেশি বেড়াচ্ছে, এগুলি ইউটিউবে বেশি বেড়াচ্ছে। কারা করছে? আকীদা শুদ্ধ হয় না এই জন্য। আকীদা শুদ্ধ হয়তো কোনোদিন বলতে পারতো না যে ইচ্ছে মতো পূজা করো, ইমানদার এটা বলতে পারে না, হতে দিতে পারে। কারণ ইসলামী রাষ্ট্রে তারা বাস করে, নাগরিক হিসেবে তাদেরকে জিম্মা দিতে পারে, তাদেরকে ছাড় দিবে। তাই বলে তোমরা পূজা করো, মন খুলে পূজা করো, এটা বলতে পারে? ইমানদার বলতে পারে পূজা করো? তো কি জন্য উনি আসছে, কি সাব্যস্ত করবে তিনি? পূজার চেয়ে বড় গুণা আর পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে আর কোনো গুণা আছে নাকি? শিরকের চেয়ে বড় গুণা আছে নাকি? পূজা করো বলতে পারে? তার কি বলার দরকার ছিল? রাষ্ট্রীয় নিয়মে আপনারা এই দেশের নাগরিক, আপনাদের কাজ আপনারা করবেন, তবে রাস্তার মধ্যে করতে পারবেন। এখন রাস্তার মধ্যে পূজার মণ্ডপ বসাচ্ছে, হারাম, জায়েজ নাই। কি জন্য আপনার রাস্তার মধ্যে পূজার মণ্ডপ বসাবেন? মুসলিমদের রাস্তা আটকে আপনি পূজার মণ্ডপ বসাবেন কি জন্য? এই রাস্তা কি শুধু ওরা চলে? তাদের শুধুমাত্র ওখানে ইয়া হবে যেখানে তাদের, আমরা তো মসজিদে আমাদের ইবাদত হয়, রাস্তাঘাট আটকানো তো আমরা বৈধ মনে করি না। আপনারা যেটা অমুক জায়গায় করতে পারেন, কিন্তু রাস্তার মধ্যে আটকে, ঢাকা শহরে বিভিন্ন রাস্তা আটকে তারা যেগুলি করতেছে, এগুলি কোন বৈধতা দিচ্ছে? কে দিবে বৈধতা? কেন বৈধতা দিবে এগুলি? ইসলামের বৈধতা কোনোদিন দিতে পারে না। ইসলামের শরিয়া মোতাবেক হচ্ছে এগুলি থেকে রাস্তার মধ্যে দিবে না। ইসলামের শরীরে যেখানে কলা বিক্রি নিষেধ করেছে, ছাগল বিক্রি নিষেধ করেছে, কথা বুঝেন কিনা? ওদের পূজায় সহযোগিতা হয় এমন কিছু বিক্রি করা নিষেধ, ওদেরটা ওরা ব্যবস্থা করবে। ওদের কাছে ফুল বেচতে পারবেন না, ফুল যেই ফুল ওরা দিবে, ফুল ছাড়া পূজা হয় না, ফুল বিক্রি করতে পারবেন না। এটা ইসলামের শরীয়তে নাই। আপনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বক্তব্য দেখেন, ইমাম মুহাম্মদের বক্তব্য দেখেন, একটা দুইটা না, বহু জায়গায় উনি উল্লেখ করেছেন এটা। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একটা কিতাব আছে, এটা দেখেন, নাম হচ্ছে ইকতিদাউ সিরাতুল মুস্তাকিম, পড়েন বুঝতে পারবেন। একটা হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমুর রাসূল, ওখানে দেখেন বিস্তারিত উল্লেখ করেছেন তারা কি করতে পারবে কি পারবে না, তাদের কি ওদিকে আপনি কি কদ্দুর পারবেন কি, এটার উপর একটা রিসালা হওয়া উচিত। কিন্তু এটা বলবে না এখন, কেন? আমরা নাউজুবিল্লাহ সেকুলার, ভোট নষ্ট হয়ে যাবে। ধরো অনেকে ভয়ে ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা হবে এটাও বলতে সাহস করে না, না না আমরা এটা করতে যাবো, আমরা শুধু সামাজিক কল্যাণ রাষ্ট্র আর সামাজিক ন্যায় নীতি, হ্যাঁ, সামাজিক নীতি ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। সামাজিক ন্যায় নিষ্ঠা এটা কোন শব্দ? ইসলাম বললে তো হয়তো না, ইসলাম বলবে না, কারণ ভয় পাবে। ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে না, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা যাচ্ছে না, আকিদাও না। ইসলামী আকিদাও শরিয়া দুইটাই ওতপ্রোতভাবে জড়িত। ইমানদারের একটাও ছাড় দিতে পারে না, আকিদাও শরিয়া দুইটাই মানতে হবে। বুঝতে পারছেন? যে ব্যক্তি আকিদা থেকে উৎসাহিত না হবে সেটা কোন শরিয়া মানবে না, আমার মনে রাখেন। যখন সে বুঝবে যে শরিয়া না মানলে কিন্তু আকিদা নাই, কথা বুঝলেন কিনা, তখন সে বলবে যে আমি মরে গেলেও আকিদা থেকে দূরে যাব না, শরিয়া থেকে দূরে যাব না, আমি শরিয়ার কথা বলে যাব, সাহস করে বলবে। আর যদি যখন মনে করবে আকিদা শক্ত নাই, সে ব্যক্তি সব ছাড় দিতে রাজি হয়ে যাবে। আকিদা শক্ত থাকলে কোনোদিন ছাড় দিবে না, বলে না এটা তো চাইজ না, আমার শরীয়তে অনুমোদন করে না, আমি এটা করতে পারি না, আমার ইসলাম এটা অনুমোদন করে না। আর যদি শুদ্ধ না হলে কি করবে?
সবই করতে পারি, দেখা যাক না যদি করে হ্যাকমতের দোহাই আছে না, যে এটা ধীরে ধীরে ঠিক হবে। হ্যাঁ, সার যে দিচ্ছেন ওই সারটা কতটুকু দিছে? ইসলামে সার দিচ্ছে, হয় শরিয়া দিচ্ছেন না আকিদা সার দিচ্ছেন। ইসলাম তো হয় আকিদা না, শরিয়ার বাইরে কিছু নেই। আপনি এইটা সার দেওয়ার অধিকার আপনি কে দিল? সার দিতে পারেন না। এটার নাম ইসলামের রাজনীতি না, এটা শয়তানের রাজনীতি। ইসলামে তো এটা বলে না, ইসলামের রাজনীতি ওর সারাই রাজনীতি পড়েন বইটা দেখবেন। ইসলাম তো এগুলিকে বলে না, ইসলামের রাজনীতির নিজস্ব নিয়ম কারণ আছে, এগুলো অনুসারে রাজনীতি করতে হয়। রাজনীতি আপনি করতে পারেন না, যে কোনো মানুষ রাজনীতি করে, যারা ক্ষমতা আছে তারা করবে। এবার সে রাজার নীতি, বড় নীতি, কি করবে ওইটাও বলা আছে, কি করতে পারবে না ওইটাও বলা আছে। আপনি যা ইচ্ছে তা রাজনীতি করে চালা দিবেন, তা হবে না। আলা কুল্লি হাল, আকিদার গুরুত্ব কি বুঝলাম? আকিদার প্রকার, তাই না? আকিদার সংজ্ঞা তো আমরা পড়ছি আগে, তাই না? জানেন না? পড়েন নাই? আবার লিখে দিচ্ছি, এটা ঠিক আছে, এটাও লিখে দিচ্ছি। আকিদার গুরুত্ব যেহেতু বলছেন, আকিদার শব্দটা বিশ্লেষণ করি। আকিদা শব্দের অর্থ কি? আকিদা শব্দের অর্থ আইন কাব দাল। কয়টা শব্দ হলো? আইন কাব দাল। আইন কাব দাল। হ্যাঁ, هذا ليس أحسن من الأول، هذا ليس أحسن من الأول. المفروض تشتري قلما على الأقل. আইন কাব দাল। আইন কাব দালের তিনটা অর্থ। এক নম্বর হচ্ছে, আপনারা তো আরবি পারেন সবাই, আরবি দেখি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে আল লুজুম, লেগে থাকা। ফাসাইফিকুন লিজামান, বুঝেন তো? কোনো কিছু কারোর সাথে লেগে থাকা, লেগে থাকা লুজুম বলে, বুঝে না? লুজুম মালাইয়াল জামানকে বলে না লুজুম। হ্যাঁ, লাজেম কয় না, লেগে থাকে, মানে এটা ছাড়ে না, নাছোড়বান্ধা হিসাব যেটা থাকে। আরেকটা হলো আত্মা আকিদ, যেটা মানুষের তাগাদা দেয়। আকিদার কারণে আপনি দাপড়া পান, সামনের দিকে অগ্রসর হওয়ার একটা কি পান, সামনে আপনাকে ঠেলে নিয়ে যায় আকিদা। বুঝছেন তো কথাটা? মোটিভেশন করে আপনাকে, তাগিদ দেয়। আল ইস্তিসাক, দৃঢ়ভাবে বেঁধে ফেলে অন্তরের মধ্যে, দৃঢ়ভাবে। রপ্ত বলে না, এটা বলে রপ্ত বলে, যেটা বলে একই অর্থ। রপ্ত বলে কোনো কিছু বাঁধাকে আপনার অন্তরের ভিতরে এটা গেঁথে যায়, এটা সরে না, লড়ে চড়ে না। বুঝলেন না কথাটা? এই তিনটাকে যদি কোনো, এই তিনটা, এটা আকাদার অর্থ। এইটার থেকে আসে কি আল আকিদা। এই আকিদা কাকে বলে? আল হুকমু আল যেহনি আল জাযেম। আল হুকমু দেহনি আল জাযেম, আল হুকমু দেহনি আল জাযেম। বুঝছেন তো? অন্তরের মধ্যে কোনো বিষয়ে দৃঢ় একটা সিদ্ধান্ত নেওয়ার নাম হচ্ছে আকিদা। হ্যাঁ, আসমান কয়টা দেখছেন? কিভাবে বুঝছেন এটা? অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বসে গেছে যে আসমান 7টা। ধরেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল না, দেখছেন, কিন্তু কিভাবে বুঝছেন? অন্তরের ভিতরে বসে গেছে মোহাম্মদ একজন রাসূল, তাই না? হিন্দু কি এটা বিশ্বাস হয়েছে? তার অন্তরে বসে নাই, তার অন্তরে বসে নাই। চাঁদ একটা উপগ্রহ, এটা অন্তরে বসে গেছে না, এটা আকিদা। আর হিন্দু কি বিশ্বাস করে? চাঁদ একটা বুড়ি, অথবা চাঁদ সদাগর, অথবা চাঁদ একটা মানুষ, তাদের একটা দেবতা। কথা বুঝেন? এটাও তার অন্তরে বসে গেছে, তার অন্তরে বসে গেছে। যে জিনিস অন্তরে দৃঢ়ভাবে বসে যায়, কোনো বিষয়ে একটা বিধান, সেটার নামে আকিদা। তাকে বুঝাতে পারছি? তাহলে আকিদা কি? আকিদা কি বুঝাতে গেছে? আলহামদুলিল্লাহ। আকিদা কাকে বলে বুঝছেন? তাহলে এরপরে প্রশ্ন হচ্ছে, শুধু আকিদা, এই আকিদা শব্দটি কি আমার দরকার?
প্রশ্ন হচ্ছে এটা। যদি আকীদা শব্দ দরকার হয়তো রসুল কেন ব্যবহার করলেন না? অনেকে বলবে আকীদা এত দরকার হয়তো রসুল কেন ব্যবহার করলেন না? এই কথা উঠতে পারে না? উঠতে পারে। আকীদা শব্দটি রসুল ব্যবহার করেন নাই এই কথাটা শুদ্ধ না। এই কথাটা প্রচুর পরিমাণে আমাদের সমাজে প্রচলিত আছে এবং আলেমরাই বলে, এবং আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলে ফেলছেন, যদিও আমি মনে পাইলে হয়তো এটাকে আবার ধরা দিতাম হাদিসটা। আকীদা শব্দটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ব্যবহার করেছেন। তিনি বলছেন সালাতুন লা ইয়াতাকিদুহুন্না কলবু মুসলিমিন, তিনটি জিনিস যদি মুসলিমের অন্তর যদি বিশ্বাস এগুলি করে তাহলে তার এই উপকারে রাসূল বলেছেন লা ইয়াতাকিদু কলবু আলা সালাসি খিসাল লা দাখালাল জান্নাহ। কোন মুসলিমের অন্তরে তিনটি ইয়াতাকিদ শব্দটা আকীদার মধ্যে কি পার্থক্য কন্ত? একই জিনিস, একটা ফেল একটা মাজদার। এখন যদি বলেন যে এটা নাই তাহলে ভুল কইছে, বুঝছেন কিনা? অবশ্যই আছে। সালাসুন লা ইয়াতাকিদু কলবু আলা সালাসি ইল্লা দাখালাল জান্নাহ, তিনটি জিনিস যে ব্যক্তি একত্র করতে পারবে, অন্তরের ভিতরে এক গিরা দিতে পারবে, সে জান্নাতে প্রবেশ করবে। একজন হচ্ছে ইখলাস, একটা হচ্ছে ইখলাসুল আমল লিল্লাহ। হাদিসটা কোথায় আছে? সুনান দারমিতে আছে। হাদিসটা কিসে আছে? সুনান দারমিতে। সুনান দারমি থাকলে আমাকে বদলাতে পারবে এটা? হাদিস নাই, এটা হাদিসে আছে। এখন বলেন তো হাদিসে আছে, কোরআনে নাই কেন? কোরআনে আগ শব্দটা আসছে, হ্যাঁ, আকাতুমুল ঈমান আছে না, আছে না? তারপর মিশা রাফাতুল ওকাদ আসছে না? তারপর আকাদ আরো অনেক জায়গাতে আসছে, তাই না? হ্যাঁ, বিল ওকুদ আসছে। তাহলে আপনি অস্বীকার করতে পারেন যে শব্দটা আসে নাই, যেটা বুঝাচ্ছে দৃঢ়ভাবে কোনো একটা কন্ট্রাক্ট যেটা মেনে নেওয়া, অন্তর মেনে নিতে হয়, এটাকে তারা আক হিসেবে ব্যবহার করেছেন। আকীদা শব্দ নাই তারা বলতে পারে না, এটা ব্যবহার হয়েছে। তবে প্রাথমিক যুগে যে শব্দটি বেশি ব্যবহার হতো এটা কি? ঈমান। ঈমান রাসূলের যুগে এটা ব্যবহার হতো ঈমান নামে। ঈমান এখন ব্যবহার করতে অসুবিধা কোথায়? ঈমান ব্যবহার করলে ঈমানটা কার হয়? ঈমানদারের। কিন্তু আকীদা শব্দটি এটা আরো ব্যাপক, ঈমানদারেরও আছে, কাফেরেরও আছে। কিন্তু ঈমান কি কাফেরের আছে? এই জন্য যেহেতু এটা একটা পরিভাষাটা হচ্ছে কিসের না, পরিভাষাটা হচ্ছে একাডেমিক পরিভাষা। একাডেমিক পরিভাষা আপনাকে এমন শব্দ ব্যবহার করতে পারে না যেটা আপনার জন্য একান্ত জিনিস। একাডেমিক পরিভাষা হবে সারা মানুষ যারা পড়াইবেন তাদের সবার জন্য উন্মুক্ত থাকতে হয়। আমি কি বুঝাতে পারছি কথাটা? আপনি একাডেমিক পরিভাষা, যেহেতু আকীদাটা আমার একান্ন, অনেকেরই এটাতে অংশীদার, বিশ্বাস সবারই আছে, এমন কেউ না যার বিশ্বাস নাই। তাহলে আপনাকে ওই পরিভাষাটিতেও, যে পরিভাষা সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। হিন্দুরও বিশ্বাস আছে কিন্তু হিন্দুর ঈমান নাই, কথা সত্য কিনা? ঈমান ওর জন্য ব্যবহার করতে পারছি না। এমন বলতে পারেন যে সালাত, সালাত তো শুধু আমারই পড়াইতে হয়, কেন? মুসলমানদের। কিন্তু আকীদা তো হিন্দুদেরও পড়াইতে হয়, সবার জন্য উন্মুক্ত একটা জিনিস। যদি সাবজেক্ট ওয়াইজ নাম হয় তাহলে কি হইতে হইব? এমন একটা উন্মুক্ত শব্দ হবে যা সবাইকেই সামিল করে। এই জন্য আকীদা শব্দটি সলফে সালেহিন ব্যবহার করেছেন, রাসূলও ব্যবহার করেছেন, এমনকি তাবেঈনরা ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন, আমি অনেকগুলো নমুনা উল্লেখ করতেছি আপনাকে বোঝার জন্য, তো বুঝতে পারবেন কোথায় ব্যবহার করেছেন। হাদিসে আছে, সাহাবায়ে কেরাম বলছেন, যেমন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, হালাকা আহলুল উকদা ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ যাদের আকীদার মধ্যে প্রবৃত্তির অনুসরণ আছে তারা ধ্বংস হবে। কাবার শপথ করে, কাবার রবের শপথ করে তিনি বলছেন। কোথায় আছে? সহিহ সনদে আসছে, ইবানার মধ্যে, ইবানা ইবনে বাত্তাহ আল উকবারির কিতাব আল ইবানার মধ্যে এটা আসছে, সনদ সহিহ সনদে আসছে। তোমরা বলেছেন, এটা তো সাহাবায়ে কেরাম, একজন উদাহরণ দিলাম। আবার যেন ইমাম জুহরি বলছেন, এমনকি উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সব সন্তানদেরকে প্রথমে আকীদা শিক্ষা দাও। শব্দ আকীদায় আসছে ওখানে, তাদের প্রথমে আল্লিমহুম মা ইয়াতাকিদুন, তাদেরকে শিক্ষা দাও কোন আকীদা তারা নিবে, কোন আকীদা তারা গ্রহণ করবে। তিনি তার মুআদ্দিবকে, যে তার সন্তানকে পড়াবে তারই বলতেছেন, আল্লিমহুম মা ইয়াতাকিদুন, প্রথম তাকে শিক্ষা দাও কোন আকীদা সে নিবে, আকীদাটা তাকে শিক্ষা দাও। তো সাহাবায়ে কেরাম বলছেন, তাবেঈরা বলছে, ইমামরা বলছেন, তারপরে আপনার কাছে পছন্দ হচ্ছে না কেন? আপনি ইচ্ছা করে বিরোধিতা করতেছেন। আমি তো আপনার বিরোধী নাই, আমি চাচ্ছি আপনি যেটাই করেন আকীদাটার সাথে নিয়ে যান।
শুদ্ধ আকীদার সাথে নিয়ে যান। আপনি আমার বিরোধিতা করতেছেন ইচ্ছা করে, কেন? আপনি এটা চান না, আপনি চান যে কোনোভাবে হ্যাঁ কোনো মিল করতে পারলেই হইলো। গোলে মালে দিন যায়, এক উস্তাদে বলছি না তোমাদের, যে গোলে মালে দিন যায়। আপনি গোলে মালে কোনো রকম দিন কাটাতে চাচ্ছেন, এটা তো শরীয়ত বলে না, ইসলামী শরীয়ত এভাবে কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। এটা আপনি একবার যাইবেন তো হবে, হ্যাঁ, আগার বাসাত সবে দিগার নমি বাসাত, একবার যাইতে পারবেন কোনো রকমের, শেষে মানুষ আপনাকে একবার সোবরার মতো দূরে নিক্ষেপ করে, তোমার দ্বারা কিছু হয় নাই। হবে কেমনে? মানুষের অন্তরে তো ঢুকে নাই ইমান, আপনি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করবেন? ইমানে তো ঢুকে নাই মানুষের পর, আপনাকে কিছু দেন নাই তো আপনি। কারণ মানুষের টেন্ডেন্সি হয়েছে কি দিবে, আর নবীদের কথা কি ছিল? কিছু দিব না, ইনআজরিল্লাহ আল্লাহ, নিব না, দিব না, তোমাদেরকে একটা জিনিস দিব, জান্নাত দিব। আর এখন দুনিয়ার টেন্ডেন্সি হয়েছে কি? আপনি পাশ করলে আমার কি দিবেন? হ্যাঁ, ধরবে এটা চাই, আমার এটা দিতে ওইটা দিতে হইব, আমাদেরকে এই চাকরি ওই চাকরি দিতে। নবীরা কোনোদিন এই দিক দিয়ে মানুষের হুব দেয় নাই। নবীরা হুব দিচ্ছে জান্নাতের, ইমান নিয়ে যেলেও জান্নাত পাবেন। পার্থক্য বিশাল। আপনি ওই তরিকায় নেই, আপনি ওই তরিকায় চলছেন না আপনি, তাহলে আপনাকে কিভাবে আমি বলতে পারি যে আপনি সঠিক পথে আছেন? আপনি জিনিসটা উল্টাই দিচ্ছেন, পুরো ইসলামিক সিস্টেমটাকে উল্টেই দিচ্ছেন। আপনি মনে করছেন ক্ষমতায় গেলে আপনি জোর করে করাবেন, ক্ষমতাকে জোর করে করাতে পারবে কেউ? না, পারবে না, মিথ্যা কথা এটা। আপনাকে আগে থেকে শুদ্ধ করে না গেলে আপনি ক্ষমতা যাইয়া আপনি ভুলটাই প্রতিষ্ঠা করবেন, আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, কথা বুঝতে পারছি? আপনার ভুলটা তখন চলতেই থাকবে, আপনি আর শুদ্ধ করতে পারবেন কেমন? কারণ আপনি শিখেন নাই তো, আপনার কাছ থেকে পাওয়ার আশা নাই, আর কিছু পাইবেন না, আমি কিছু পাবো না, কারণ আপনি ফাকুদুসাই লাইওতি, যে কিছু জানা সে দিতে পারে না। তো এটুকু পর্যন্ত আজকে থাকুক, আগামী ক্লাসে বাকিটা পড়াবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।